সালাউদ্দিন শোয়েব চৌধুরী, আপনার কাছে কি কি খবর আছে? সোমবার কি এমন হতে পারে? ভারতের প্রজাতন্ত্র দিবসের পরেই বড় কিছু হতে পারে বলে শুনছি। অনেক ধন্যবাদ প্রঞ্জন ভাই। দেখুন, আমি আপনাকে কয়েকটা তথ্য দিব, কারণ এতক্ষণ ধরে কিছু অর্বাচীনের কথা শুনছিলাম। তো পার্বত্য চট্টগ্রামের কাছালং গহীন অরণ্য, যেটা মাছালং নদীর কিনারায়, এখানে পাকিস্তানি আইএসআই যে 4 জন অফিসার এসেছেন, তাদের প্রত্যেকের পাসপোর্ট নাম্বার, তাদের টিকিটের কপি, তারা ঢাকার রেডিসন হোটেলে উঠেছেন, সেই হোটেলের রুম নাম্বার সব আমার কাছে আছে। তাদের তত্ত্বাবধানে উলফা 3টি ক্যাম্প স্থাপন করছে এবং উলফার কিংপিন পারেশ বড়ুয়া এই মুহূর্তে ঢাকায় আছেন, বাংলাদেশে আছেন। দুটো তথ্য ইউনূস বাহিনী লুকোচ্ছে সারা বাংলাদেশের মানুষ থেকে। আজ রিপাবলিক বাংলার মাধ্যমে আমি বাংলাদেশের মানুষকে জানাতে চাই, ট্রাম্প 20 জানুয়ারি যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন সন্ত্রাসী সন্দেহভাজন রাষ্ট্রের উপরে, সেই তালিকায় বাংলাদেশ আছে, সেই তালিকায় পাকিস্তান আছে। আপনারা যারা বাংলাদেশের রিপাবলিক বাংলা শুনছেন, যদি আমার কথা বিশ্বাস না হয়, রোববার আমেরিকান এমবেসিকে ভিসা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের সব ভিসা রিজেক্ট হবে। কারণ বাংলাদেশ এই ইউনূসের জঙ্গি জিহাদি বাহিনীর কারণে, বাংলার রাস্তায় আল কায়দা ইসলামিক স্টেট পতাকা প্রদর্শনের কারণে, জঙ্গি জিহাদি জবাই বাহিনীর আস্ফালনের কারণে বাংলাদেশ এখন ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়ে গিয়েছে 20 জানুয়ারি থেকে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে যদি কিছু আমেরিকার কাছে বিক্রি করতে হয়, কারখানা আমেরিকাতেই করতে হবে, অথবা ট্যারিফ বসাবেন তিনি। অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টসের উপর শিগগিরই আগামী সোমবার ট্যারিফ আসছে, সব গার্মেন্টস বন্ধ হয়ে যাবে, 65 লক্ষ লোক শ্রমিক বেকার হবেন। সবকিছুর জন্য দায়ীকে ইউনূস। 3 দাওয়াও সম্মেলনে অনলাইনে অংশগ্রহণ করে ট্রাম্প বলেছেন, ডিসইনফরমেশন বা মিস ইনফরমেশনের নামে বাক স্বাধীনতা, সংবাদপত্রের গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা যাবে না। অথচ ইউনূস কি করলেন? সেই দাবাওতে বসে সুইজারল্যান্ডে 23 জানুয়ারি স্যার নিক ক্র্যাগ, ইনি মেটার একজন অধিকর্তা, তাকে বলেছেন যে এখনো ফেসবুকে তার সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে, সেগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়। তার মানে কি? ইউনূস সরাসরি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিলেন। বাংলাদেশে আইএসআই এসেছে। আরো একটা তথ্য দিচ্ছি রিপাবলিক বাংলার সম্মানিত দর্শকদেরকে, দুটো তথ্য। এই আইএসআই কর্মকর্তারা কেন এসেছেন? বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আমার শ্রদ্ধেয় দীপাঞ্জন চক্রবর্তী দাদা জানেন, যেখানে গোলাবারুদ তৈরি হয় বাংলাদেশ আর্মির অধীনে, সেই বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এরই মধ্যে পাকিস্তান আর্মির কাছে হস্তান্তর করা হয়েছে। 100 জন অফিসার ঢাকা এসেছেন। না, আমি এই জায়গাতেই আপনাকে একটু থামাচ্ছি, তার কারণ দীপাঞ্জন চক্রবর্তী, আমার পয়েন্ট অফ কন্টেনশন ঠিক এই জায়গাতে। যদি বাংলাদেশে সালাউদ্দিন শোয়েব চৌধুরী বা সূত্রের খবরগুলো যদি ঠিক হয়, বাংলাদেশ বা মোহাম্মদ ইউনূস যদি সরাসরি অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি, এবং সেটা সামরিক বা টেরর অ্যাক্টিভিটি, এটা পাকিস্তানের আইএসআই যারা আমাদের ঘোষিত শত্রু, তাদের সাথে মিলে করে, আমরা কেন সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক করতে পারবো না সেই সমস্ত ঘাঁটিগুলোতে? কি আমাদের হাত আটকে রেখে দিয়েছে? বলছি, দেখো ময়ূর, তুমি শুরুতে বলেছিলে যে ভারতবর্ষ কেন ইসরায়েল হতে পারবে না। আমরা ইসরায়েল হতে পারবো না, তার দুটো কারণ। এক, আমাদের দুর্ভাগ্যক্রমে ঘটনাচক্রে ঐতিহাসিক কারণে আমাদের ভারতবর্ষের 140 কোটি জনসংখ্যার মধ্যে একটা বড় অংশ কিন্তু রয়েছে যারা সংখ্যালঘু সম্প্রদায়। সেটা কিন্তু ইসরায়েলে নেই। ইসরায়েলে তুমি প্যালেস্টাইনের লোক খুঁজে পাবে না, বা সংখ্যালঘু বলে ওখানে কোনো সমস্যা ব্যাপারটা নেই। দ্বিতীয়, ইসরায়েল যখন আক্রান্ত হয় তখন সমস্ত ইসরায়েল এককাট্টা হয়। আর আজকে ভারত যদি আক্রান্ত হয়, তোমার মনে আছে বালাকোট বা উড়িতে এই ভারতবর্ষের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে অরবিন্দ কেজরিওয়াল, ওনারা প্রমাণ চেয়েছিলেন। তো আমাদের সমস্যাটা দুরকম। এক তো একটা সংখ্যালঘু সম্প্রদায় বড় রয়েছে, তার থেকেও আমি মনে করি না, আমি বিশ্বাস করি যারা ইন্ডিয়ান মুসলিমস তারা আমারই ভাই, তারা ভারতবর্ষের নাগরিক, তারা ভারতীয়, আমার থেকে কোনো অংশে কম। বাট দোজ হু আর মুসলিমস ইন ইন্ডিয়া, ভারতে থেকে ভারতের বিরুদ্ধে কাজ করে, তাদের ডিল করতে গেলে কিন্তু এই তথাকথিত ধর্মনিরপেক্ষ লোকগুলো সবার আগে আসবে, তাদের রাজনৈতিক রুটি শেখে। এবং তার মধ্যে যেমন মমতা ব্যানার্জি আছে, রাহুল গান্ধী আছে, অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে বহু লোক আছে, এটা আমরা দেখেছি। লেটস কল আ স্পেড আ স্পেড। এই আগামী 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে ভারতবর্ষের নাগরিকদের এটা সিদ্ধান্ত নিতে হবে।
আমাদের ভারতবর্ষকে আমরা দুর্বল করতে দেব তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে, রাজনীতির নামে? না, ইসরায়েলের মতো আমাদেরও কিছু অ্যাকশন করতে হবে। যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয় ভারতবর্ষের রক্ত ঝরানোর জন্য, আমরা ওদের ঘরে ঢুকে মারব। আমাদের সে সক্ষমতা আছে, আমরা মারবো। তার আগে দুধ কা দুধ পানি কা পানি করতে হবে। যে কোনো আমরা একটি গণতান্ত্রিক দেশ, এবং এই গণতান্ত্রিক দেশে আমরা যারা অভিযুক্ত তাদেরকেও সুযোগ দিই নিজের বক্তব্য বলার। আমরা আজমাল কাসাবকে যাতে ফেয়ার ট্রায়াল হয় তার সুযোগ দিয়েছি। সুতরাং এটা ভারতের কালচার, এটা ভারতের ঐতিহ্য। আমরা মোহাম্মদ ইউনুসকে এই ফেয়ার ট্রায়াল বা যে অভিযোগ মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে করা হচ্ছে তার যাতে মোহাম্মদ ইউনুস রিপ্লাই বা উত্তর দিতে পারেন, তার জন্য আমি আবার মোহাম্মদ ইউনুস বা তার অফিসকে সরাসরি এখান থেকে জিজ্ঞেস করছি, মোহাম্মদ ইউনুস আমার যে প্রশ্নগুলো এগুলোকেই মোহাম্মদ ইউনুস নিজের কোয়েশ্চেনিয়ার হিসেবে ধরতে পারেন। মোহাম্মদ ইউনুস ময়ূকের সাথে 1-to-1 সাক্ষাৎকারে বসুন। পৃথিবীর যে কর্নার থেকে আপনার মনে হয়, আপনার হয়তো বাংলাদেশ থেকে বসতে এই মুহূর্তে ইনসিকিউরিটি মনে হবে, কিন্তু মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে যেখান থেকে খুশি আপনি বসুন, আমিও অনলাইনে বসবো ভারত থেকে। এই প্রশ্নের উত্তরগুলো দিন। মোহাম্মদ ইউনুস জবাব চায় বাংলা, জবাব দাও। ISI এর সঙ্গে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সরকারি আধিকারিকদের বৈঠক হয়েছে কি হয়নি, আমার প্রথম প্রশ্ন। ময়ূকের দ্বিতীয় প্রশ্ন, কে উত্তর দিতে পারবে? মোহাম্মদ ইউনুস না পারলে সমন্বয়করা দিক। ISI সেন্টার খুলছে চট্টগ্রামে, কেন এত কনফিডেন্সের সাথে আমি এই কথাগুলো বলছি? কেন ক্যাম্প বা সেন্টার একদম নির্দিষ্টভাবে ভৌগোলিক যে জায়গাতে রয়েছে পিন পয়েন্ট করে GPS এর আমরা বলতে পারি? যদি এইটা বলতে পারি তাহলে পৃথিবীর যে কোনো দেশ কিন্তু এয়ার স্ট্রাইকও সেই জায়গায় করতে পারে। এরকম কি কোনো ঘটনা ঘটছে? মাথায় রাখুন, পাকিস্তান থেকে কিন্তু আমেরিকা বিন লাদেনকে তুলে নিয়ে গেছিল এয়ার স্ট্রাইক করে। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশকে ভারত বিরোধী কাজের জন্য ব্যবহার করা হচ্ছে এবং তাতে মোহাম্মদ ইউনুস কি ভূমিকা নিচ্ছেন এই ধরনের কাজ যাতে না হয়, হিন্দু বিরোধী কাজ যাতে না হয়? হোয়াট অ্যাকশন হ্যাভ ইউ টেকেন? এই সামান্য প্রশ্নের উত্তর যে কোনো ভাষাতে আপনি দিয়ে দিতে পারেন। 4 নম্বর প্রশ্ন, বেশিক্ষণ রাখবো না, ঘন্টাখানেক আপনাকে অপেক্ষা করাবো না। মিনমিনে মিডিয়াকে আপনি হয়তো খুব ভালোবাসেন, কিন্তু এখানে একেবারে হাতে ধরে 42 মিনিট আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। বাংলাদেশে পাক গুপ্তচর ঘোরাফেরা করছে কি করছে না? আপনাদের তো ইন্টেলিজেন্স আছে, সেনাবাহিনী রয়েছে, উত্তরগুলো দিন মোহাম্মদ ইউনুস। 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় জিহাদি ক্যাম্প চলছে কি চলছে না? মোহাম্মদ ইউনুস আবারও বলছি, এই উত্তরগুলো আপনারা যদি না দিতে পারেন তার মানে আমরা ধরে নেব ভারতের তরফ থেকে আপনাদের নিরাপত্তাই সম্মতির লক্ষণ, অর্থাৎ মোহাম্মদ ইউনুস আপনি উত্তরগুলো দিতে পারছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।